নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ 3 জুলাই 2026। আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে WBSCT সেকেন্ড সেমিস্টার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 2 এর বেস্ট সাজেশন ডিটারমিনেন্টস যে পার্টটা রয়েছে তোমার সেটা থেকে। আজকে পার্ট 1 করছি, কাল পার্ট 2 করে কমপ্লিট করব ডিটারমিনেন্টকে। তো চলো একদম ভাট না বকে সরাসরি প্রশ্নতে প্রবেশ করি। প্রথম প্রশ্ন, ইফ যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 হয়, দেন শো দ্যাট, সেক্ষেত্রে দেখাতে বলা হয়েছে ডিটারমিনেন্ট অফ ফার্স্ট রোতে আছে 1 1 1, সেকেন্ড রোতে আছে এক্স ওয়াই জেড, থার্ড রোতে আছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এই ডিটারমিনেন্টের ভ্যালু যে 0 সেটা কিন্তু দেখাতে বলা হয়েছে। ভালো প্রশ্ন। যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করো, আমি উত্তর করে দেব। এই প্রশ্নেরই দ্বিতীয় পার্ট কি বলছে, শো দ্যাট, দেখাও যে 1 a a স্কোয়ার, 1 b b স্কোয়ার, 1 c c স্কোয়ার, এই ডিটারমিনেন্টটা যে রয়েছে এর ভ্যালু হবে কত, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। 3 নম্বরে দেখো আবার বলেছে শো দ্যাট, দেখাও যে 1 প্লাস এ, 1 1 ফার্স্ট রোতে, সেকেন্ড রোতে 1 1 প্লাস বি 1, থার্ড রোতে 1 1 1 প্লাস সি। এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে এ বি সি উইদিন ব্র্যাকেট 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি ব্র্যাকেট ক্লোজ। ওকে, যেখানে এ নট ইকুয়ালস টু বি, নট ইকুয়ালস টু সি, নট ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল ফার্স্ট প্রশ্নটা। সেকেন্ড প্রশ্নের দিকে যাব। সেকেন্ড প্রশ্ন কোশ্চেন নাম্বার 2 কি বলছে, ইভালুয়েট দ্য ডিটারমিনেন্ট। এই যে নিম্নলিখিত যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে সেটাকে কিন্তু বিস্তৃতকরণ করতে বলা হয়েছে বাই চায়স মেথড, চায়স মেথডের দ্বারা। প্রথম রোতে আছে 0 1 0 1, সেকেন্ড রোতে -1 0 -1 3, থার্ড রোতে 0 1 0 2, ফোর্থ রোতে -1 -3 -2 0। চায়স মেথড থেকে স্টার মার্ক দিয়ে রাখছি, এই মেথড থেকে কিন্তু কোশ্চেন সলভ করো তোমরা, নইলে কিন্তু বিপদে পড়বে। এখান থেকে প্রিভিয়াসলি প্রচুর প্রশ্ন এসছে। নেক্সট চলে যাব 3 নাম্বার প্রশ্নতে। 3 নাম্বার প্রশ্নতেও একটা দেখতেই পাচ্ছ 4টে রো এবং 4টে কলামের কিন্তু ডিটারমিনেন্ট বার করতে দিয়েছে। তো দেখো এখানে কি কি আছে, দেখো 4টে রোতে রো 1-এ আছে দেখো এক্স বিটা গামা 1, সেকেন্ড রোতে আছে দেখো আলফা এক্স গামা 1, থার্ড রোতে আছে আলফা বিটা এক্স 1, ফোর্থ রোতে আছে আলফা বিটা গামা 1। তো এটাকে এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস গামা। একবার তোমাদেরকে ভালো করে দেখায়, দেখো যদি আমরা ফোর্থ কলাম যদি দেখি ভালো করে, তাহলে ফোর্থ কলামের যে 4টে তোমার কম্পোনেন্ট যেটা রয়েছে বা এলিমেন্ট যেটা রয়েছে প্রত্যেকটাই কিন্তু 1। ভালো করে দেখো, তার মানে বুঝতেই পারছো এটা কিন্তু একটা আলাদা সেট তৈরি করছে। ঠিক আছে, তাই যারা ভালো করে অঙ্ক বোঝে তাদের জন্য এই অঙ্কটা করা হচ্ছে। জাস্ট 30 সেকেন্ডে এই অঙ্কটা ওরা কিন্তু বুঝে যাবে। ঠিক আছে, 30 সেকেন্ডের মধ্যে সলভ করে দেবে যারা বুঝতে পেরে গেছে আমি যেটা বলতে চাইছি। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, প্রুভ করতে বলা হয়েছে। প্রুভ দ্যাট ফার্স্ট ডিটারমিনেন্ট অফ ফার্স্ট রোতে 1 1 1, সেকেন্ড রোতে আলফা বিটা গামা, থার্ড রোতে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। তাহলে বুঝতেই পারছো যে তোমরা দেখো খুব সহজে কিন্তু এই সলিউশনগুলো করতে পারো। দেখো কিভাবে করতে পারো, আমি একটা জাস্ট এই 4 নম্বরটা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম রোতে আছে 1 1 1, তো আমি কি করব, দেখো প্রথম 1টাকে আমি ইম্প্যাক্ট রাখবো। ঠিক আছে, সেকেন্ড 1টাকে আমি কি করছি, আমি করছি দেখো ফার্স্টেরটাকে করছি। ঠিক আছে, ফার্স্টেরটাকে করছি 1 1 1 আছে, তাহলে 1 -1 করছি। ঠিক আছে, ঠিক আছে, কি করলাম, C1 মাইনাস C2 করলাম ফার্স্টে। নেক্সট কি করব, বিটা মাইনাস গামা মানে করব C2 মাইনাস C3 করব। প্রথম করলাম C1 মাইনাস C2, তাহলে 1 -1, তারপর করব C2 মাইনাস C3 মানে 1 -1, লাস্টে শুধু 1। তাহলে নেক্সট দেখো এখানে আমার কি আছে, C1 মাইনাস C2 করছি, কলাম 1 মাইনাস কলাম 2 করছি,
তাহলে কলাম 1-এ কী আছে আলফা, কলাম 2-তে আছে কি বিটা, তাহলে আলফা মাইনাস বিটা। কলাম 2 মাইনাস কলাম 3 করছি, কলাম 2-তে কী আছে বিটা, কলাম 3-তে কী আছে গামা, তাহলে বিটা মাইনাস গামা, কলাম 3-তে কী আছে গামা। নেক্সট প্রথম কলামে কি আছে আলফা স্কোয়ার, দ্বিতীয় কলামে আছে বিটা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। দ্বিতীয় কলামে আছে দেখো বিটা স্কোয়ার, তৃতীয় কলামে আছে গামা স্কোয়ার, বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, আর লাস্টে হচ্ছে গামা স্কোয়ার। তাহলে প্রথমটা থেকে দেখতেই পাচ্ছ 1 মাইনাস 1 করলে 0, 1 মাইনাস 1 করলে 0, 1-এ 1। আলফা মাইনাস বিটা কমন ছিল, কমন টার্ম বাইরে বেরিয়ে গেল, তাহলে আলফা মাইনাস বিটা পেয়ে গেলাম। বিটা মাইনাস গামা কমন টার্ম ছিল, তাহলে বিটা মাইনাস গামা বাইরে বেরিয়ে গেল, তো এটাও লিখে দিলাম। তাহলে এখানে কত বাঁচলো 1, এখানে কত বাঁচলো 1, এখানে বাঁচলো গামা। এখানে কত বাঁচলো আলফা প্লাস বিটা, এখানে কি বাঁচলো বিটা প্লাস গামা, আর লাস্টে কি বাঁচলো গামা স্কোয়ার। তো দেখো 0 আছে, চলে গেল সব, 0 দিয়ে গুণ করলে 0, তাহলে লাস্ট কলামটা হবে শুধু, তাহলে 1 ইন্টু, তাহলে এখান থেকে কি হলো 1 ইন্টু বিটা প্লাস গামা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস আলফা মাইনাস বিটা, তাহলে প্লাস বিটা মাইনাস বিটা কেটে গেল, তাহলে গামা মাইনাস আলফা বাঁচলো। তাহলে কী আছে আলফা মাইনাস বিটা আছে, বিটা মাইনাস গামা আছে, আর কি বাঁচলো গামা মাইনাস আলফা বাঁচলো। এটাই তো প্রুফ করতে দিয়েছে আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা। এইগুলো কোনো প্রশ্ন হলো? একবার খালি সলিউশন করবে, যে কোনো প্রশ্নের সলিউশন পারবে। একইভাবে উপরেরটাতেও বলছিলাম দেখো 1 1 1 1, তাহলে তুমি করতে পারো C4, তুমি করতে পারো R1 মাইনাস R2 করলে, ঠিক আছে, R2 মাইনাস R3 করলে, ঠিক আছে, R3 মাইনাস তুমি R4 করলে, বাস হয়ে গেল, সলিউশন পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো চলো 5 নম্বর সলিউশনের দিকে কথা বলি। ইভালুয়েট দ্য ডিটারমিনেন্ট বাই চায়স মেথড। চায়স মেথড দ্বারা ডিটারমিনেন্টকে ইভালুয়েশন করতে বলেছে। এইটাও ভালো করে দেখো 1 1 1 1 1 2 1 1 1 1 4 6 1 1 5 8, প্রথম কলামটা দেখো 1 1 1 1 হয়ে গেল, প্রশ্ন সলভ। আর কিছু করারই দরকার নেই, 30 সেকেন্ডে বুঝে গেলে প্রশ্ন। যে কোনো প্রশ্ন নামিয়ে দিয়ে আসতে পারবে। যারা আমি যেটা বলতে চাইছি বা আমার ভিডিওগুলো যারা দেখছো, যে কোনো প্রশ্ন তোমরা নামিয়ে দিয়ে আসতে পারবে ডিটারমিনেন্ট থেকে, একটা শুধুমাত্র ক্লাস করে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কি দিয়েছে, 1 প্লাস এ 1 1 1 1 প্লাস বি 1 1 1 1 প্লাস সি। কিছুই নেই প্রশ্নটাতে, কি করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো তোমাদেরকে কি বার করতে হবে, এবিসি, এবি, বিসি এবং সিএ। ঠিক আছে, দেখো কিচ্ছু করো না, মানে তোমাকে কোনো ফর্মুলায় যেতে হয় না, কিছু যেতে হয় না, কলাম 2 কলাম 1 মাইনাস করতে হয় না, কিচ্ছু করবে না, একদম পাকা খালি অঙ্কটা করো। কি হবে, প্রথমটাকে রাখলাম 1 প্লাস 1 প্লাস এ, কলাম বন্ধ করে দিলাম, রো বন্ধ করে দিলাম, তাহলে 1 প্লাস বি ইন্টু 1 প্লাস সি, তাহলে কি হয়ে যাবে 1 এ 1 প্লাস বি প্লাস সি প্লাস বিসি হয়ে গেল, এটা ফার্স্টেরটা। ঠিক আছে, আর 1 এ -1 মাইনাস বিসি -1, এটা হয়ে গেল ফার্স্টে। -1 ইন্টু কলাম বন্ধ হয়ে গেল, রো বন্ধ হয়ে গেল, 1 প্লাস সি -1 1 প্লাস সি -1, থার্ডে প্লাস 1 ইন্টু কী বন্ধ হয়ে গেলো 1 এ 1 -1 মাইনাস বি, প্লাস 1 -1 কেটে গেল, প্লাস 1 -1 কেটে গেল, প্লাস 1 -1 কেটে গেল, তাহলে প্রথমের সাথে কি হলো 1 প্লাস এ ইন্টু বি প্লাস সি প্লাস বিসি মাইনাস সি মাইনাস বি। তাহলে 1-এর সাথে যদি পুরোটাকে গুণ করি তাহলে কি হবে বি প্লাস সি প্লাস বিসি, আবার এর সাথে এবি প্লাস এসি প্লাস এবিসি মাইনাস সি মাইনাস বি, তাহলে প্লাস বি মাইনাস বি কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল, তাহলে কি বাঁচলো এ বি সি প্লাস এবি প্লাস বিসি প্লাস সি এ বা এসি। দেখো
এইটা হচ্ছে অঙ্ক, এইটা হচ্ছে অঙ্ক, এগুলো পরীক্ষায় এসছে। হ্যাঁ, বলছি একবার বুঝে নাও। দেখো কোনো না, আমি কোনো ফর্মুলা লাগালে অনেক সহজে অঙ্কটা হয়ে যাবে, অনেকটাই সহজে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু আমি কোনো ফর্মুলা লাগাইনি, একদম ডিটারমিনেন্টের যে মূল সূত্র রয়েছে সেই সূত্র দিয়ে সলিউশন করে দিলাম। তুমি যে কোনো অঙ্ক আমাকে পাঠাও, আমি সলিউশন করে দেবো। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ইভালুয়েট দ্য ডিটারমিনেন্ট। একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, দেখো কি বলছে। ফার্স্ট রোতে আছে 2 0 3 4, সেকেন্ড রোতে আছে 0 1 0 2, থার্ড রোতে আছে 5 - 1 0 2, ফোর্থ রোতে আছে 1 0 4 3। এটাকে বাই চায়স মেথড যে রয়েছে ইভালুয়েট করতে বলা আছে। চায়স মেথড তোমরা জানো তো? মানে যারা জানো না তাদেরকে বলছি, যদি না জেনে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাও, আমি একটা অঙ্ক করে দিলেই তোমরা চায়স মেথডও বুঝে যাবে। ওকে, তো আশা করব আজকের এই ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল হয়েছে, আর যে কোনো প্রশ্ন পাঠাতে থাকো, আমি সলিউশন করে দেবো। ধন্যবাদ।